শ্মশানকালী মায়ের এই রূপ সম্পর্কে আমরা সকলেই পরিচিত। তবে কেন শ্মশান মায়ের এত প্রিয় স্থান? আর সাধকরাই বা কেন মায়ের পুজো শ্মশানে করেন? কেন মায়ের পুজো আমরা বাড়িতে করতে পারি না? আসুন আজ সেই সম্পর্কেই আমরা জেনে নেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দেবী অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ, শুষ্ক শরীর বিশিষ্ট, রক্তিম আভাচক্ষু, এনার কেশ আলুলায়িত। এই দেবীর ডান হাতে সদ্য চিহ্ন, বাম হাতে পুনঃ নবনির্মিত পানপাত্র। দেবী সর্বদা সদাশিবের ওপর দণ্ডায়মান, কপালে অর্ধচন্দ্র শোভিতা। এনার বাহন শিয়াল। দেবী কালিকার এমন অনেক রূপই রয়েছে যা সাধারণ গৃহস্থের জন্য নয়, অর্থাৎ বাড়িতে দেবীর এই সমস্ত রূপের আরাধনা করা যায় না। শ্মশানকালী এমনই এক রূপ। কালী মাত্রে শ্মশানের দেবী, তবে শ্মশানকালী নামে আন্দাজ করা যাচ্ছে দেবী কালিকার এই রূপটি কেবলমাত্র শ্মশান ঘাটেই পূজ্যা। শ্মশান কথাটির অর্থ হল মৃত স্থান। চলতি কথায় যেখানে শব দাহ করা হয়। করাল বদনী আদ্যাশক্তি মায়ের বিচরণ ক্ষেত্র। মা কালীকে ধ্বংসের দেবী বলে। এই ধ্বংস মানে সর্বনাশ করা নয়, এর অর্থ তিনি নিজেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন। কালী পুজো করার অর্থ হল মানুষ তার শেষ জীবনে মায়ের কোলে আশ্রয় পায় এবং তাতে সে অসীম শান্তি ও আনন্দ পায়। শ্মশান মন্দিরের মতোই পবিত্র। মন্দিরের শাস্ত্রপাঠ করে দেহের পরিণামের কথা বলা হয়েছে। সেটার জীবন্ত উদাহরণ স্বচক্ষে দেখা যায় শ্মশানে গেলে। তাই শ্মশান মা কালীর এত প্রিয় স্থান। তাই বলা যেতে পারে শ্মশানেই মা কালী তার মনের মতো করে পূজিত হন। শাক্ত উপাসকরা মা কালীকে এই শ্মশানেই আরাধনা করেন। দেবী কালীর অনেক রূপের মধ্যে শ্মশানকালী ভয়ঙ্কর। আদ্যাশক্তি মহামায়ার 8টি রূপ: দক্ষিণাকালী, সিদ্ধকালী, উগ্রকালী, গুহ্যকালী, ভদ্রকালী, শ্মশানকালী এবং চামুণ্ডাকালী। দেবী করাল বদনা, মুক্তকেশী, চতুর্ভুজা, নৃমুণ্ডমালা বিভূষিতা। তিনি ঘোর কৃষ্ণবর্ণা এবং শ্যামাঙ্গী। দেবীর রূপ দিগম্বরী। তিনি ত্রিনেত্রা, উন্নত দন্তা এবং সবরূপী মহাদেবের হৃদয়োপরি অধিষ্ঠিতা। তিনি কাল অর্থাৎ সময়ের জন্মদাত্রী, পালনকর্ত্রী এবং প্রলয়কারিণী নিয়ন্ত্রক বলেও দেবীর নাম কালের সাথে যুক্ত করে কালী হয়েছে। ইকারের সৃষ্টি ও সর্বোচ্চারণে হয়েছে ঈশ্বরী বা সগুণ ও নির্গুণ ব্রহ্মকে উপলব্ধি করার জন্য। এসব অত্যন্ত গুরুতত্ত্ব। শাক্ত মতে বা তন্ত্রমতে এর অনেক ব্যাখ্যা রয়েছে। এই শ্মশানকালীর পূজা তান্ত্রিকগণ মৎস্য, মাংস আর মদ্য উপাচার দ্বারা পূজা করে থাকেন। শ্মশানকালীর পূজায় অন্যান্য সবকিছু দক্ষিণাকালীকে পূজার অনুরূপ। পূজাযন্ত্রে সামান্য কিছু প্রভেদ বর্তমান। বীজমন্ত্র দক্ষিণাকালিকার মন্ত্র হতে ভিন্ন, তবে মা কালীর মূল বীজ যে কোনো রূপভেদকেই এক ও অভিন্ন করে। আমরা সাধারণত দক্ষিণাকালী, রক্ষাকালী এবং শ্যামাকালীর রূপ দেখে অভ্যস্ত, তবে শ্মশানকালীর সাধনা করেন তন্ত্র সাধকরা, শ্মশানবাসীরা।